হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাঁধুনি রেডিমিক্স তান্দুরি মশলা ব্যবহার করে আপনাদেরকে চুলায় বানিয়ে দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট জুসি এবং সফট তান্দুরি চিকেন তৈরি করা যায়। এই তান্দুরি চিকেন খেতে যতটা মজা আর বানাতে কিন্তু তার চেয়েও বেশি সহজ। আজকের তান্দুরি চিকেন রেসিপিটা আমি সার্ভ করেছি বাটার নানের সাথে। আপনারা যদি এই বাটার নানের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বরাবরের মতোই আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেই। সো এখানে আমি একটা চিকেন নিয়েছি, আস্ত চিকেনটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি এবং ছুরি দিয়ে বুক এবং পায়ের মাংসগুলা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমি চিকেন তান্দুরিটা তৈরি করব রাঁধুনি চিকেন তান্দুরি মশলা দিয়ে। চিকেন তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফেটানো টক দই, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিনি লাগছে আমার 1 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জর্দার কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর লেবুর ফালি দিয়ে দিচ্ছি 4টা, এখানে 2 টেবিল চামচের মতো রস হবে। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এই আদা রসুনের পেস্টে স্কিপও করতে পারেন। আদা রসুন অ্যাকচুয়ালি এই মশলার ভিতরে দেয়া থাকে, বাট আমি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। চিকেনের গায়ে থেকে পানি ঝরিয়ে আমি চিকেনটাকে সরাসরি গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে চিকেনের গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের কাটা গায়ে মশলাটুকু ভিতরে ঢুকে। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে 3 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব, তবে ওভারনাইট রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ফিরে এলাম 3 ঘন্টা পর। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন চিকেনের গায়ে থেকে এক্সেস মশলাগুলো নিয়ে আমি চিকেনটাকে সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এরই মাঝে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এখন চিকেনটাকে উল্টিয়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চিকেনটাকে আবারও উল্টিয়ে দিব। এখন চিকেনের গায়ে যেই ম্যারিনেটের মশলাটুকু বাকি ছিল সেই মশলা থেকে আমি একটু একটু করে মশলা ব্রাশ করে দিচ্ছি। এখন চিকেন থেকে যেই পানিটুকু বের হয়েছে ওই পানিতেই আমরা চিকেনকে সিদ্ধ করে নেব। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনোই দরকার নেই। আবারও চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করছি। 10 মিনিট পর ঢাকনিটা সরিয়ে চিকেনটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে আবারও ব্রাশ করে নিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে আবারও 15 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। 15 মিনিট পর চিকেনটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। চিকেন থেকে যেই এক্সেস পানিটা বের হয়েছিল সেই পানিটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আর চিকেনে খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটাকে আবারও লো হিটে ঢেকে কুক করব। এখন চিকেনের যে গ্রেভিগুলো বেঁচে গিয়েছিল সেই গ্রেভিগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর্যন্ত গ্রেভিটাকে নেড়ে চেড়ে গ্রেভির গায়ের কাঁচা গন্ধটা নিয়ে যাব। এরপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিক্স করে নিব। সো পেঁয়াজ আর এই মশলা একসাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের হয়ে আসে। আর পেঁয়াজগুলো কিন্তু একটু স্বচ্ছ কালার থাকবে। ঢাকনিটা সরিয়ে দেখি আমার চিকেনের কি অবস্থা। বুঝবেন কিভাবে চিকেনটা পারফেক্টলি ডান হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে হাত দিলে তেল উঠে আসছে। চিকেন তান্দুরি পুরোপুরি ডান। এখন চিকেন তান্দুরিটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি।
আজকের চিকেন তান্দুরি আমি সার্ভ করে দেখাচ্ছি উইথ বাটার নানের সাথে। সো ভিউয়ার্স, আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের ভালো লাগাতেই আমার এই সার্থকতা। আর মাংসটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্যাকেট মশলায় খুব সহজভাবে তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন রেসিপি। এই তান্দুরি চিকেন খেতে যে কত মজা আপনারা আসলে ট্রাই না করলে বুঝবেন না। সো ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।